জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের নতুন এক পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমরা এসেছি মোহাম্মদপুরে এবং সেখানে একটি বাড়ি আমরা ঘুরে দেখব, জানবো ছোট পরিসরে তিনি কিভাবে তার স্বপ্নের নির্মাণকে সাজিয়েছেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। হ্যালো নাফিসা, কেমন আছেন আপু? ভালো আছি। তুমি ভালো? আমিও ভালো আছি। বসো। আপু, স্বপ্নের নির্মাণ বলতেই না যে কথাটা সবার আগে মাথাতে আসে সেটা হচ্ছে স্বপ্ন এবং তার উপরে বেস করে নির্মাণ। তো এটা তো আপনার একটা স্বপ্নের নির্মাণ, আজকে এটা নিয়েই কথা বলবো। ঠিক আছে। শুরুতেই যে বিষয়টা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে কত স্কয়ার ফিটের বাসা এটা? এটা 1500 স্কয়ার ফিট। আর আপনি গল্পে আমাকে বলেছিলেন যে আপনি খুব দ্রুত এই বাড়িতে উঠেছেন, খুব কম সময় পেয়েছেন গোছাতে। হ্যাঁ, খুব দ্রুত 1 বছরের মধ্যে আমি উঠে গেছি বাসাতে। তো আমি চেয়েছি বাসাটা একটু কুল থিম একটা, যেন বাইরে থেকে এসে আমার শান্তি লাগে, বাসার মধ্যে ঢুকেই যেন শান্তি একটা ফিলিংস হয়। এই জন্য আমি খুব লাইট কালারগুলো ব্যবহার করেছি এবং দেখতেই পাচ্ছেন যে কেমন লাগছে এখন। সেটাই আমি এখন ঘুরে ঘুরে দেখবো এবং এই বিষয়ে আপনার সাথে আলোচনা করব। শুরুতেই যেহেতু আমরা ড্রয়িং রুমে এসেছি, ড্রয়িং রুম নিয়ে গল্প করতে চাই। সোফাটা খুব বেশি কোজি, এটা কি নিজেরা কাস্টমাইজ করে করেছেন নাকি রেডিমেড কিনেছেন? এটা কাস্টমাইজ পরে করেছি, আগে আমার অন্য কালার ছিল। ওকে, ওইটা আমি কাভার চেঞ্জ করেছি, যেহেতু আমার এখন ব্যাকগ্রাউন্ড হালকা, এই জন্য আমি এটাকে হালকা রেখেছি। ওকে, মানে এখানে আসার পরে ব্যাকগ্রাউন্ড দেখে আপনার মনে হয়েছে যে এখানে একটা হালকা কালার দিলে ভালো লাগবে এবং সেই হিসেবে কিন্তু আপনি যে দুটো কুশন দিয়েছেন ফ্লাওয়ার একটা থিমে, এটা দিয়েছেন খুব কালারফুল। হ্যাঁ, যেন ফুটে ওঠে জিনিসটা। ফুটে আসলেই উঠেছে অনেক বেশি। এবং এখানে না আমি গ্লাসের ব্যবহার দেখতে পাচ্ছি, নরমালি মানুষ আশেপাশে দেয়, আপনি উপরে দিয়েছেন, এর কারণটা কি? এটা জায়গাটা যেহেতু একটু ছোট, আমার কাছে মনে হয়েছে এটা রিফ্লেকশন হলে জায়গাটা একটু বড় লাগবে, এই জন্য। ওকে, আর সেই আপনার সাদা গ্রে যে কুল কালারগুলোর যে থিম আপনি মাথায় রেখেছেন, সেই হিসেবে এই কর্নারটা করেছেন হচ্ছে আবার একটু গ্রেইশ। হ্যাঁ, এটা যাতে আমার এটার সঙ্গে সামঞ্জস্য থাকে একটা। এটাও যদি আমি হোয়াইট দিতাম হয়তো এতটা ভালো লাগতো, ফুটে উঠতো না। এই সাইডে আপনি টিভি কর্নার করেছেন এবং ক্যাবিনেট গুলো আপনি খুব বেশি বড় দেননি, যার কারণে জায়গাটা কিন্তু খুব কনজাস্টেড লাগছে না। ছোট পরিসরের মধ্যে আপনি এভাবে করেছেন। এটা কি ডিজাইন কি নিজেরা পছন্দ করেছেন এরকম কিছু? হ্যাঁ, নিজেরা পছন্দ করে ইন্টেরিয়র কে বলেছি, উনি তারপরে এটা বাকিটা করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছি যে একটা আপনি এখানে টেবিল দিয়েছেন, সেটা কাঠের ব্যবহার করেছেন। এবং এখানে যদি আমি বলি যে খুব বেশি ভাইব্রেন্ট কালার আপনি ইউজ করেছেন হচ্ছে ফুলে, কাভারে, পর্দায়, কুশনে, এসব জায়গা। বাকি সব জায়গায় কিন্তু বেশ আপনি কোজি রাখার চেষ্টা করেছেন। তবে এই সাইডটায় এরকম একটা কর্নার করার চিন্তা কিভাবে মাথায় আসলো? এটা পুরোই আমার ইন্টেরিয়র আমাকে বলেছে। এটার সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। ওনার ওনাকে যখন আমি পুরো ডিজাইনটা বলেছি, তখন উনি আমাকে বলেছে যে আপু এই জায়গাটা এরকম করলে ভালো লাগবে। এটা ওকে, উনি আমাকে সাজেস্ট করেন। তো আপনারও মোটামুটি গোছানো হয়ে গিয়েছে, কারণ হচ্ছে যাবতীয় যা যা শো পিসেস থাকে আপনি এখানে ডিসপ্লে করতে পেরেছেন। আর এগুলো তো আপনি হ্যাঁ, বুক রাখা যাবে, যে কোনো জিনিস যেটা হিডেন রাখার দরকার সেগুলো আপনি এগুলোতে ব্যবহার করতে পারবেন। এবং ডিজাইনটা এমন ভাবেই করা যে শো পিসও রাখা গিয়েছে, আবার এসব ছোট ছোট সেলফে আপনি আপনার জিনিসপত্রগুলো গুছিয়েও রাখতে পারবেন। বাহ, আবার ঠিক এর অপোজিট সাইডেও কিন্তু আপনি এই কর্নারটা তো সেম করেছেন এবং যতটুকু বোঝা যাচ্ছে যে বেশ লাইট ব্যবহার করেছেন আপনি। তো শোপিসগুলো আগে কেনা ছিল না এই বাসায় আসার পরে কেনা হয়েছে? আগেই কেনা ছিল। তো তাহলে বলতে পারি যে এইগুলো তাদের সঠিক জায়গায় পেয়েছে, যে একদম গোছানোও হয়েছে, এই শোপিসগুলোও দেওয়া হয়েছে। এই টুকটুক করে না আমরা অনেক কিছু আমাদের বাসার জন্য কিনি, কিন্তু পরবর্তীতে দেখা যায় আসলে কাজে লেগে যায়। হ্যাঁ, আর এই কর্নারটা নিয়ে যদি বলি, এটা কি থিমে আপনার করা? এটাও হোয়াইট রাখার চেষ্টা করেছি, কারণ হোয়াইট আমি খুব পছন্দ করি। লাইটিং এর জন্য তো এটা আরো বেশি ভালো লাগছে, দেখতেই পাচ্ছেন।
হ্যাঁ, গ্লাস ব্যবহার করার জন্য আর সাদার জন্য নর্মালি হয় যে গ্লাস বা সাদা রং এগুলো খুব কালার রিফ্লেক্ট করে, খুব ভালো লাগে, বড় লাগে দেখতে। এই কর্নারটা যেহেতু এখানে আপনার ডাইনিং, সো ডাইনিং স্পেসের সাথে আপনি এটার সাথে একই সাথে রেখেছেন সবকিছু, যেন হাতের কাছেই সবকিছু পাওয়া যায়। হ্যাঁ নাফিসা, এখানে আমি ফ্রিজ রেখেছি। ফ্রিজটা মানে এমন ভাবে রেখেছি যাতে এটার সঙ্গে বোঝা না যায়। হ্যাঁ, দেখে মনে হচ্ছে একদম ক্যাবিনেটের সাথেই, মানে আলাদা করে আর বোঝা যায় না যে এখানে একটা মানে ছোট্ট করে একটা ফ্রিজ রাখা আছে। আচ্ছা, ডাইনিং নিয়ে কথা বলছিলাম। ডাইনিংটা আপনি করেছেন মার্বেলের। হ্যাঁ। আর এখানে রাউন্ড একটা ডাইনিং টেবিল আপনি দিবেন, এই কনসেপ্টটা কিভাবে মাথায় আসলো? জায়গাটা প্রথমে আমার স্কোয়ারই ছিল, কিন্তু স্কোয়ারটা এমন কনজেস্টেড হয়ে যাচ্ছিল, ওটা আমি চেঞ্জ করে পরে রাউন্ডটা কেনা হয়। এটা নতুন, মানে আপনার জায়গা বুঝে আপনি ডিসিশন নিয়েছেন। যেহেতু বাসাটা একটু লম্বা আকৃতির এবং 1500 স্কোয়ার ফিট বলছিলেন, তো এখানে দেখে এতটুকু দেখে মনে হচ্ছে জায়গাটা বেশ সরু, সেখানে রাউন্ড একটা ডাইনিং টেবিল দেওয়ার জন্য না জিনিসটা ফুটে উঠেছে। এখানেও দেখতে পাচ্ছি যে একটা প্রেয়ার রুম রেখেছেন আপনি। হ্যাঁ, ছোট জায়গার মধ্যেও আপনি এই জিনিসটাকে রেখেছেন। হ্যাঁ, আমি চেষ্টা করেছি এখানে একটা প্রেয়ার রুম রাখার। নাফিসা, এখানে একটা ক্যাবিনেট করেছি। ক্যাবিনেটের নিচে আমি একটা সেলফও রেখেছি। এই সেলফটা আমার পুরনো সেলফ, আগের ছিল, এটা আমি নষ্ট করি নাই। এখানে স্টোরেজ আমি ইউজ করেছি। আর এইখানে আমি ছবি না দিয়ে আমি টাইলসের একটা ছবি লাগিয়েছি। এটা আর ওটা টাইলসের, কিন্তু টাইলসের করেছেন। আর এই জায়গাটাকে আপনি আরো সুন্দর হাইলাইট করেছেন ছোট্ট একটা ঝাড়বাতি দিয়ে। একটা ঝাড়বাতি লাগিয়েছি। এখন আমরা একটু সামনের দিকে যাই, বেডরুমগুলোর দিকে যাই। টোটাল কয়টা বেডরুম আছে এই বাড়িতে? তিনটা বেডরুম। তিনটা বেডরুম এন্ড ড্রয়িং ডাইনিং। তিনটা বারান্দা আমার, তিনটা। ওকে। আর তিনটা বাথরুম। তো 1500 স্কোয়ার ফিট যথেষ্ট বড় সেই হিসেবে। এখানে লম্বা আকৃতির বা এক একজনের বাসা এক এক রকম হয়। সেক্ষেত্রে আপনি একদম মাস্ট আইটেম রেখেছেন হচ্ছে আপনার বেডরুমগুলোর স্পেসেস এবং সেই সাথে একটা প্রেয়ার রুম। হ্যাঁ, এখানে এই লাইটটা, এই প্যাসেজে একটা লাইট দিয়েছি আমি। দেওয়ার মানে ইয়েটা কি, এই স্পেসটা যাতে হাইলাইট হয়। তো এখন আমরা কার বেডরুমে ঢুকছি? এখন আমরা আমার ছেলের বেডরুমে ঢুকছি। এইটা একটু কালারফুল, মানে এতক্ষণ সাদা দেখতে দেখতে হুট করে একটু হলুদ রঙের ছোঁয়া। হ্যাঁ, আমার ছেলের পছন্দ গ্রে আর হোয়াইট, আমার পছন্দের সঙ্গেই ওর মিল আছে। তো এই জন্য আমি এই ক্যাবিনেটটা এই কালার করেছি। আর কার্টেনটা একটু সামঞ্জস্য, যেহেতু ঘরটা ছোট, বেশ ছোট দেখতে পাচ্ছেন, যাতে অন্য কালার দিলে জিনিসটা মানে হজবরল না হয়ে যায়, এই জন্য আমি একটু কালার কনসেপ্টটা আপনি একই রাখার চেষ্টা করেছেন। এবং পর্দাটাও এখানকার ক্যাবিনেটের সাথে, ফ্যানের সাথে, সিলিং এর সাথে একদম মানানসই করে দিয়েছেন। আর মাঝে ও যেহেতু সিঙ্গেল এবং ছোট একটা বেবি, ওর জন্য একটা সিঙ্গেল খাট, সেটাকেও আপনি হলুদ কালারের বেডশিট দিয়ে ভাইব্রেন্ট করে তুলেছেন। খুব ফোকাস হচ্ছে বিষয়টা। আর এখানে হচ্ছে আপনি একটা ঘড়ি দিয়েছেন, যেটা শুরুতে আমি মিস করেছি। এই ঘড়িটার সাথে কিন্তু আবার এই সাইডের কার্টেনটা আপনি ম্যাচ করেছেন। আমি এই জায়গার থিমটা একটু ব্রাউন কালারের মধ্যে রাখতে চেয়েছি, এই জন্য কার্টেন, তারপরে ঘড়ি এবং উড, এটা একটু উড টাইপের রেখেছি। হ্যাঁ, চেয়ারগুলো মানে আপনি একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছেন সবকিছু। প্রত্যেকটা রুম, প্রত্যেকটা সেকশন একটু ডিফারেন্ট রাখতে চেষ্টা করেছি। আর আরেকটা বিষয় আমি একটু সবাইকে এখানে একটু গুরুত্ব দিয়ে দেখাতে চাই, সেটা হচ্ছে এই বাসাতে আমি একটা ডিফারেন্ট জিনিস দেখলাম। ছোট্ট একটা কি কর্নার করা আছে এবং কি কর্নারে যাবতীয় সকল ইমার্জেন্সি নাম্বার দেয়া, শিশু হসপিটাল, বার্ডেন, ঢাকা মেডিকেল কলেজ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পুলিশ কন্ট্রোল রুম,
অ্যান্ড এটসেট্রা। এটা এই বাসার আমি বলবো সবচেয়ে সুন্দর একটা বিষয়, যেটা আমাদের কিন্তু বাসায় রাখতে হবে, বিকজ ইমার্জেন্সির সময় Emergency. কখন আমরা কোথায় ফোন দিব, কিভাবে ফোন দিব, যদিও 999 থাকে, বাট 999-এর চেয়ে বাসায় যদি আমরা এরকম একটা কর্নার করতে পারি, বিষয়টা কিন্তু অ্যামেজিং। আচ্ছা, এই দেওয়ালটা সম্পর্কে একটু বলি নাফিসা তোমাকে। আমার ছবিগুলো খুব পছন্দের ছবি। যখন আমার আগের বাসায় এই ছবিগুলো ছিল আমার ড্রয়িং রুমে, আমি এগুলোকে নষ্ট করতে চাইনি। তারপরে এই ওয়ালটাকে যখন আমি এটা লাগাই ওয়ালে, তখন এত ভালো লেগেছে আমার এই জায়গাটা। আমার মনে হয় এই সব রুমের মানে সবচেয়ে আমার কাছে এই পছন্দের জায়গা, পছন্দের জায়গা লাগে। তবে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, এই জায়গাটা যেহেতু আপনার এই ছবি এগুলো হচ্ছে ব্ল্যাকিশ ঠিক বলা যাবে না, বা ব্রাউনও বলা যাবে না, একটু ডার্ক একটা কম্বিনেশন, একটা ক্রিম কালার বা অফ হোয়াইট কালারের দেয়ালের অপোজিটে এগুলো কিন্তু চমৎকারভাবে ফুটে উঠেছে। আর একটু এখানে একটা ফলস সিলিং হালকা করেছি, এই লাইটিংটা। আর ফল সিলিংটার ডিজাইনটাও ইউনিক। আমরা যে লাইটগুলো ইউজ করি সেই লাইটের শেপেই আপনি দিয়েছেন, রড লাইট বলতাম আমরা ওগুলোকে। রড লাইট হালকার মধ্যে করতে গেলে এরকমই, এর চেয়ে আর গর্জিয়াস। আর আপনার মনে হয় হালকা থিম পছন্দ, তাই না? হ্যাঁ, আমার সবকিছু হালকা। এটা আমার মেয়ের রুম। এটাও একটু ডিফারেন্ট। হ্যাঁ, ওর আবার একটু মানে গর্জিয়াসও না, সিম্পলও না, এরকম পছন্দ। এই জন্য আমি ওর এই ক্যাবিনেটটা একটু কাজ দিয়েছি, যাতে সিম্পল না হয়, একটু গর্জিয়াস থাকে। সিম্পলের মধ্যে গর্জিয়াস। গর্জিয়াস। আর এখানে এখানে গ্রে কম্বিনেশনের জায়গায় আমি দেখতে পাচ্ছি, ওই রুমে ছিল গ্রে এবং আধিপত্য গ্রে ছিল, এটা আবার একটু শ্যাম্পেইন অ্যান্ড হোয়াইট গোল্ডেন এই কম্বিনেশনে, এবং এটার সাথেই কন্ট্রাস্ট করে বিছানার চাদর দিয়েও ফুটিয়ে তোলা হয়েছে। হ্যাঁ, পর্দাগুলো অনেক বেশি ভাইব্রেন্ট। পর্দা ও খুব এরকম ভাইব্রেন্ট কালার পছন্দ করে, একদম ডার্ক কালার। ডার্ক কালার পছন্দ করে। এবার মাস্টার বেডটা দেখে নিন। মাস্টার বেড তো বলতে পারি যে একদম আপনি আপনার পছন্দগুলোকে প্রাধান্য দিয়েছেন এরকম। হ্যাঁ, একেবারেই। আমি প্রথমেই চেয়েছিলাম যে একটু গর্জিয়াস হবে। ওকে, গর্জিয়াস। এখন আমি বেশি কিছু রাখি নাই আমার বেডরুমে, শুধু এই ক্যাবিনেটটা আমি আমার ইন্টেরিয়রকে বলেছিলাম যে একদম খুব গর্জিয়াস না, কিন্তু মানে আবার খুব সিম্পলও না। হ্যাঁ, এটার মধ্যে একটা সোবারনেস থাকবে। আচ্ছা। আমি এই ডিজাইনটা আমার নিজেরই করা, নিজেই বলে দিয়েছি। তারপরে করার পর আমার এত ভালো লেগেছে যে মানে অনেকেই এটা দেখে প্রশংসা করেছে। আর এটার আপনি এই যে গোল্ডেন যে বর্ডারটা দিয়েছেন, এটা এটার সাথে ম্যাচ করেই দিয়েছেন। ম্যাচ করে দিয়েছি, হ্যাঁ। আর যদি পর্দা নিয়ে জানতে চাই, এখানকার পর্দাগুলো আবার ডিফারেন্ট। হ্যাঁ, এটা আমার আগের পর্দা, হ্যাঁ। এটার সঙ্গে ম্যাচ করে গেছে, এই জন্য মানে রিউজ হয়ে গেছে, আর করতে হয় না। এই পর্দাগুলো কি, বা পুরো বাসার পর্দা নিয়ে যদি বলি, আপনি নিজে পছন্দ করে করেছেন? হ্যাঁ, সবকিছুই আমার পছন্দের। আরেকটা জিনিস আমি তোমাকে দেখাই, সেটা হচ্ছে এখানে একটা ড্রেসিং টেবিল দিয়েছি আমি। হ্যাঁ। এটারও পিছনে জিনিসপত্র রাখা যায়, যেটা মানে আপনি মাল্টিপারপাস ইউজ করে করেছেন, কোনো কিছু সামনে থাকলো না, জায়গাটা মনে হচ্ছে হাইড করে, এবং জায়গাটাও কিন্তু বেশ বড় লাগছে, মানে রুমটা দেখে মনে হচ্ছে রুমটা অনেক ফাঁকা বড়। এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে কোনো কিছু চোখের সামনে নেই, সবকিছু আড়ালে। হ্যাঁ, আর জায়গাটা একটু বড় যাতে লাগে, মানে রুমটা একটু যাতে বড় লাগে। আপনি যেরকম বলছিলেন যে আপনি আপনার বাসা সাজানোর জন্য খুব বেশি সময় আপনি পাননি। হ্যাঁ, যেমন এই ওয়ালটাকে আমি কিছু ছবি অথবা কিছু ডেকোরেট করতে চাই, এখনো যেটা করা হয় নাই। তো ঘর সাজানোর ক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আসলে মাথায় রাখা উচিত বলে আপনার মনে হয়? সবচেয়ে প্রথমে বলবো কমফোর্ট। একদম খুব অনেক আসবাবপত্র দিয়ে বাসাটাকে ভরিয়ে ফেলা উচিত না, একটু স্পেস রাখা উচিত। যেহেতু এটা শান্তির নিট, এখানে এসেই শান্তি খোঁজে মানুষ, জাস্ট সিম্পল থাকাটাই, মানে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট, এটা আপনার মনে হয় যে ঘর সাজানোর প্রধান একটা কারণ হওয়া উচিত। বাহ, চমৎকার লাগলো আপু। মোটামুটি পুরো বাসাটাই আমি ঘুরে দেখেছি। থ্যাংক ইউ সো মাচ, কথা বলে অনেক ভালো লাগলো। আমারও অনেক ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে।
অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, জেসি এক্সপ্রেসের স্বপ্নের নির্মাণের এই পর্বে আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। দেখা হবে পরবর্তী সপ্তাহে নতুন কোনো স্বপ্ন নির্মাণের গল্প নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।